এখন বলি মাতা পিতার সাথে সৎ ব্যবহার এই শব্দটার ব্যাখ্যাটা কি, এটা প্র্যাকটিক্যাল কেমন করে করবেন, এর বাস্তবায়ন কেমন করে করবেন আপনি। যে আমি একজন মুসলিম হিসাবে তাওহীদ আমার ঠিক আছে, শিরক নেই আকীদা আমলে, আমার সুন্নত ঠিক আছে, আমার আকীদা আমলে বেদাত নেই, তারপরে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, নামাজে কোনো ঘাটতি নেই, এগুলো হচ্ছে ইসলাম, আপনার মুসলিম হওয়া। তারপরে আল্লাহর হকের পরে মাতা পিতার হক, তাই না? মাতা পিতার সাথে আমার সদ্ব্যবহার ঠিক আছে, এহসান ঠিক আছে, বীর ঠিক আছে, যেই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এটা কেমন করে বাস্তবায়ন করবেন। 10-11টি পয়েন্ট বলবো, ভালো করে আজকে মুখস্থ করে নেন এবং এই কাজগুলি করছেন কিনা বাপ মায়ের সাথে দেখেন। অনেকে আছে যে আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মা বেঁচে আছে অথবা যখন বেঁচে ছিলেন তাদের সাথে এই 10টি যে দিক রয়েছে এগুলি আমি করেছি। তাহলে আপনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় করেছেন অথবা বিদায় করবেন। আর যদি দেখেন না 10টা দিক যে রয়েছে এর মধ্যে আমার মধ্যে 5টা-7টা আছে কিন্তু 2-3টাতে আমার ঘাটতি আছে, তো একজন জ্ঞানী মুমিন মানুষ নিজের ঘাটতি পূরণ করবে, না হয় আল্লাহর কাছে ফেঁসে যাবে, নামাজ দিয়ে শুধু নাজাত পাবে না। আর যদি কারোর মধ্যে এগুলো না থাকে তার মানে সে মাতা পিতার নাফরমান, অবাধ্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না মাতা পিতার অবাধ্য। আকুল্লে ওয়ালিদে, মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে কষ্ট যে দেই, যে ছেলে মেয়ে, সে জান্নাতে যাবে না। মাতা পিতার সাথে সদ ব্যবহার একটা দিক হচ্ছে যে আচার আচরণ, লেনদেন, বাপ মায়ের সাথে লেনদেন, লেনদেন মানে কথাবার্তাও, কথা বলছেন, কথা শুনছেন ইত্যাদি, উঠছেন বসছেন চলছেন ফিরছেন, চলা ফিরা, আদান প্রদান, এই সমস্ত ক্ষেত্রে আদান প্রদান ভালো হওয়া, যেন আদান প্রদান লেনদেনটা ভালো থাকে আপনার সাথে। মাতা পিতার সাথে কখনো চলাফেরাতে কোন রকমের ত্রুটি করেন না সদ্ব্যবহারের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে কোনো কল্যাণমূলক কাজ করবেন, ফেল কুল্লু খাইরিন ফি হাক্কিহিমা, মাতা পিতার জন্য যে কোনো কল্যাণমূলক। আপনি বলছেন আমার মায়ের জন্য এইটি হচ্ছে, এই খাবারটা হচ্ছে খুব ভালো, এই ডাক্তারের কাছে চিকিৎসা হচ্ছে খুব ভালো, এইরকম শীতের কালে কম্বল দেওয়া তার জন্য ভালো, এইরকম ঘর দেওয়া তার জন্য ভালো। তাকে দেখেছেন কাঁচা ঘরে আর তার চারিদিক থেকে তার উপর শীত আক্রমণ করছে ঠান্ডায়, আর আপনার স্ত্রীকে দেখেছেন পাকা বাড়িতে, বলছেন মায়ের ওইটা ভিটে মাটি, ও মা ওই কাঁচা বাড়িতে থাকে, এটা জায়েজ আপনার জন্য? আপনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলেন, আপনি এহসান করলেন, খারাপ আচরণ করলেন আপনি। মাতা পিতার সাথে যে কোনো কল্যাণমূলক কাজ করা, তাহলে আপনার বোনেরা যখন বাড়িতে আসে তাদেরকে বোঝা না মনে করা, তাদেরকে আনন্দের সাথে আগ্রহের সাথে তাদের আপ্যায়ন করা, এতে আপনার মা খুশি হবে না? এগুলো কি সামিল নয়? অবশ্যই সামিল। কিন্তু আপনার স্ত্রী বলছেন না 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 এরা ঘন ঘন আসতে থাকে, এত বোঝা ঝামেলা কে বরদাস্ত করবে? আপনি স্ত্রীর কথা শুনছেন। আপনি মাতা পিতার সাথে যতই মাতা পিতা, মায়ের খরচ তো আমি দিচ্ছি কিন্তু আমার বোনেরা কেন আসছে? বোনেরা, বোনকে না দেখলে আপনার মায়ের শান্তি হবে না। বোনকে যদি পাশে 10 দিন না পাই তো শান্তি হবে না মাঝে মাঝে, তো এগুলো খেয়াল রাখতে হবে না আপনাকে অবশ্যই। এটা মায়েরই সেবার অন্তর্ভুক্ত, মায়ের সাথে সদ্ব্যবহার অন্তর্ভুক্ত। এটা মাতা পিতার যে কোনো জায়েজ কথা শোনা, যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি গুনার কাজের নির্দেশ না দেবে। ফরজ কথা, ইসলামে ফরজ এমন যদি হুকুম করে বাপ মা, তাহলে তো আল্লাহই ফরজ করেছেন, তাই না? যদি ওয়াজিব সুন্নত হয় তাহলে তো ইসলামেরই কাজ, নবীরই সুন্নত এটা, তাই না? যদি মুস্তাহাব কাজ হয়, ইসলামই তো কাজগুলিকে ভালো বলেছে, ঠিক না? কিন্তু জায়েজ কাজ একটা, এমন জায়েজ কাজ যে তাতে জায়েজ কাকে বলে? করলে নেকি নেই আর না করলে গুনাহ নেই, এগুলো জায়েজ। মা বলছে যে চল বাবা একটু পার্কে ঘুরে আসি, পার্কে গেলে নেকি হবে? নেকি হবে না, গুনাহ হবে? গুনাহ হবে না। সেখানে গিয়ে যদি কোনো গুনাহ না করেন তো গুনাহ হবে না, ঠিক না? তো নেকিও নেই গুনাহ নেই, এগুলো হচ্ছে জায়েজ কাজ। যা বাবা আমার জন্য অমুক খাবারটা নিয়ে আয়, ওই খাবারটা খাওয়া ফরজ, সুন্নাত, মুস্তাহাব কিছুই না, অমুক সবজিটা নিয়ে, অমুক মাছটা নিয়ে, তাই না? যায় অমুক জায়গায়, যায় অমুক কাজটা করে আয়, জায়েজ কাজ অমুক জায়গায় যাওয়া, ঠিক না?
কোন ইবাদতের জন্য এমনি বলছে যে অমুক জায়গায় যা, এগুলো হচ্ছে জায়েজ কাজ। যে কোনো জায়েজ কাজের যদি হুকুম করে বাপ মা, তাহলে তাদের আনুগত্য করতে হবে। বাপ মায়ের আনুগত্য করতে, আনুগত্য মানে শির নত করে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। সেখানে বললে হবে না যে কেন যাব, কেন এটা বলছেন আপনি, হ্যাঁ কি দরকার বা এটা, এইসব বলার আপনার কোনো অধিকার নেই। যখন নাফরমানির কথা বলবে, গুনার কথা, যদি বলে যে চলো আমাকে মাজারে নিয়ে চলো, যাবেন? হ্যাঁ, তোমার বাবা মারা গেছে, মা বলছে বাবা মারা গেছে, চলো 40 করো, হ্যাঁ কোরআন খানি করে একটা মিলাদ করো, বেদাত করবেন না। শিরক করতে বললে করবেন না, বিদাত করতে বললে করবেন না। চল মারামারি করতে হবে ওদের সাথে, গ্রামের কোন পরিবারের সাথে কি করতে হবে, মারামারি ঝগড়া করতে হবে, করা যাবে না? করা যাবে না। এক কথায় গুনার কাজ ছাড়া যে কোনো জায়েজ কাজের যদি হুকুম করে তাহলে শুনতে হবে। আপনি এসছেন ক্লান্ত হয়ে, হ্যাঁ এখন চাইছেন যে আমি রেস্ট করব, আর বাপ বলছে যা অমুক জায়গায় যাও, অমুক অফিসে এই কাজটা করে ছুটে চলে যেতে হবে। এই কথা বলে আপনার অজুহাত নেই যে আজকে যাবো না কালকে যাব, হ্যাঁ আমি এখন আর যেতে পারবো না, সব বলার অধিকার নেই। জায়েজ কাজটি বাপ মায়ের বলার কারণে ফরজ হয়ে গেছে, এটা অনেকে বুঝে না। কাজটা জায়েজ ছিল কিন্তু বাপ মায়ের বলা হুকুম করার কারণে কি হয়েছে, ফরজ হয়েছে, কারণ বাপ মায়ের কথা মানা ফরজ। এইভাবে বুঝতে হয় বিষয়টি। পার্কে যাওয়া, সমুদ্র বিচে যাওয়া, যেখানে আমরা সমুদ্রের আশেপাশে আছি, এটা জায়েজ কাজ ছিল, কিন্তু যখন বাপ বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে, হ্যাঁ মা বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে আপনার জন্য। হ্যাঁ যদি বলে যে বলেছিলাম কিন্তু আর যাইতে হবে না, দরকার নাই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেই কথা বলে সে নীরব থাকে তাহলে ফরজ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যে কোন রকমের কষ্ট না দেওয়া, মাতা পিতাকে কোন রকমের কষ্ট না দেওয়া, না শারীরিক কষ্ট, না মানসিক কষ্ট, না কথার কষ্ট, হ্যাঁ কোন রকমের কষ্ট যেন না হয়, না আপনার পক্ষ থেকে কষ্ট হয়, না আপনার স্ত্রী দ্বারা কষ্ট হচ্ছে আর আপনি জানতে পারছেন আর তারপরেও আপনি উপেক্ষা করছেন যে যাক হয়েই থাকে, শাশুড়ি বয়ে হয়েই থাকে, কেন কষ্ট দেবে আপনার স্ত্রী? আপনি কষ্ট দিচ্ছেন কিন্তু আপনার স্ত্রী কষ্ট দিচ্ছে, অথচ এই অন্যায়কে প্রতিরোধ করতে পারবেন না, আপনি প্রতিরোধ করছেন না। অবশ্যই হ্যাঁ আপনার উপর ফরজ হয়ে আছে যাতে করে আপনার অথবা আপনার স্ত্রী ছেলে মেয়ের মাধ্যমে মা বাবা কষ্ট না। 5 নম্বর যেটা আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে অত্যন্ত জরুরি হয়ে গেছে বিষয়টি, এই পয়েন্টটি উল্লেখ করা, সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা বলবে মনোযোগী হয়ে শোনা, মনোযোগী হয়ে শোনা। দেখেন আজকাল ভালো ভালো পরিবারে সুবহানাল্লাহ, ভালো করে খেয়াল করে দেখেছি, বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপি করেছে, বা মেয়ে মোবাইল টিপি করছে, মা বলছে বা বাপ বলছে, মোবাইল টিপতে আছে, হু করছে শুধু, কিন্তু তার কলব মন সবকিছু কিসে গভীর ভাবে মগ্ন হয়ে আছে মোবাইলে অথবা ইন্টারনেটে। কি বললো শোনারই কথা নাই। হ্যাঁ পারিবারিক একটা মিটিং করছে, মিটিং করে দেখবেন তাহলে বুঝতে পারবে আজকাল ছেলেদের অবস্থা কিরকম আর মেয়েদের অবস্থা কিরকম। যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, পারিবারিক মিটিং এ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন, বাপ মা বসেছে, কথা বলছে, ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল টিপি করছে, ওইদিকে বাপ বলছে কথা, মা বলছে কথা, এদিকে মোবাইল টিপি করছে, এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে। না, মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, সৎ ব্যবহার করলো না, বীর করলো না, ইহসান করলো না। আজকাল এই বিষয়টি বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে, বরং এর চেয়ে বেশি শোনেই না, শোনে না, কি যে বললো, আলোচনা হইল, ও নিজেরটা নিয়ে মেতে থাকলো, কোনো কথাই শুনলো না। আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল, ইন্টারনেট লিখছে বিষয়গুলি, আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ, তালাকের হার বেড়ে যাওয়া, এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার। সারাদিন ক্লান্ত হয়ে কাজকর্ম করে অথবা অল্প কিছুক্ষণ ডিউটি করে, ধরেন আপনি বাসায় গেছেন, বাড়িতে গেছেন, আপনার স্ত্রী মোবাইল টিপি করেছে, হ্যাঁ ঘরে ঢুকেছেন, ও মোবাইল টিপতে আছে, মনটা ভালো থাকবে? কখনো থাকবে না। এর বিপরীতটা, স্ত্রী সারাদিন সংসার কাজ করেছে, কিচেনে ভূতের মতো খেটেছে, আর খাটার পরে আসছে, আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে। আজকাল স্বামীরা এরকম করছে, মোবাইল নিয়ে বসে গেছে, ও চায় যে আমার সাথে একটু বিনোদন করুক, আমার সাথে একটু কথা বলুক, আমাকে একটু স্নেহ করুক, না কথা বলার সময় নেই। ঘুমাবার আগেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে
বেশ কিছুক্ষণ গল্প করতেন, তারপরে ঘুমাতেন না। ঘুমাবার আগে মোবাইল হাতে আছে, টিপতে আছেন, মোবাইল নিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসলো। এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে? মোটেই সম্পর্ক ভালো থাকবে না। ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে? মোটেই ভালো থাকবে না। যার ফলে তালাকের হার বেড়ে গেছে। এমনকি সৌদি আরবে তালাকের হার যে বেড়েছে, তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা। পশ্চিমা দেশে তো আছেই। মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে, আপনি বসে থাকবেন না। অনেক ছেলেরা এরকম, মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ভদ্রলোক সোফাতে বসে আছে, ছেলে বসে আছে, মেয়ে বসে আছে। হ্যাঁ, আমার সাথে মেহমান আছে, বাবা নিচে বসে আছে, হয়তো নিচে বসে চা খাচ্ছে, আর ভদ্রলোক ছেলে মেয়ে সোফাতে বসে আছে, উঁচাতে বসে আছে। বেয়াদবি, এটা ভালো ব্যবহার করলেন আপনি। হ্যাঁ, দেখতে দৃষ্টিকটু লাগে। তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়েছে, এটা কেমন বেয়াদব ছেলে, নিচে বসে আছি আমি আর সোফাতে বসে আছে, খাটের উপর বসে আছে, এটা কেমন কথা হইল? মা বাবা বসেছিল, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যান। হ্যাঁ, ঝুঁকে দাঁড়াবেন না, শির নত করে দাঁড়াবেন না, এগুলো নিষেধ আছে। কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়িয়ে যাবেন। মা বাবা চলে যাচ্ছে উঠে, তো আপনি পিছনে পিছনে যাবেন না, বসেই থাকলেন আপনি। জি, আরো একটা উদাহরণ দিই। আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন, ছেলেও আসছে, সিঁড়িতে উঠছেন। আজকালকার ছেলেরা এই আদবই জানে না, ইল্লা মাশাআল্লাহ, যে বাপ আসছে মা আসছে তো ওরা আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে হাঁটো। এই আদবই জানে না। ও আগে আগে টান দিল, ছেলে আগে টান দিল, মেয়ে আগে টান দিল, বাপ মা পিছনে পড়ে আছে। হ্যাঁ, এই হলো অবস্থা। বড় বেয়াদবি এটা ভালো আচরণ করলেন না আপনি। আর আজকালকার বাপ মারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই। জি হ্যাঁ, হয়তো মাইন্ড করেন না, আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে, উপায় নেই। কি বলে মনকে সান্ত্বনা দেয়, যুগ জামানা খারাপ, দোষ চাপিয়ে দিল কিসের ওপর? যুগ জামানার উপর দোষ চাপিয়ে দিল, অথচ আল্লাহ নিষেধ করেছেন জামানার দোষ না, তোদের দোষ। জি, ইউজিন ইবনা আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহরা, যুগ জামানাকে গালমন্দ করে, দোষ চাপায় যুগ জামানার উপর। না, জামানার বোধ, জামানা খারাপ, যুগ খারাপ। যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ। জি, আপনার ছেলেরা খারাপ, আপনি খারাপ, যুগ খারাপ। 7 নম্বর হচ্ছে বাপ মা ডাক দিলে চট করে উঠতে হবে। আজকাল ছেলে মেয়েদের ডাক দেন, কথাই বলে না, ও কথাই বেরোয় না, উত্তরই বেরোয় না, আছে কি না, এক রুম থেকে আরেক রুমে ডাক দিচ্ছেন, রুম খোলা আছে, শুনতে পাচ্ছে, জবাবই দিচ্ছে না। বেয়াদবি, খারাপ আচরণ করছেন আপনি। সাথে সাথে জবাব দিতে হবে, এবং জবাব দেওয়ার পরে আবার কিছু ছেলেমেয়েরা আছে জবাব দেওয়ার বসেই আছে। হ্যাঁ, জি আব্বু বললো হয়তো, বা কি বললো, যা কিছু বলুক বললো, একটা আদবের সাথে বলুক আর বেয়াদবের সাথে বললো, বলে বসে আছে। বলে বসে কেন থাকবেন? ডাক দিয়েছে মানে কোনো প্রয়োজন আছে। বলবেন জি আব্বু, তার সাথে সাথে টান দেবেন আপনি। জি আম্মু বলবেন, তার সাথে সাথে টান দেবেন আপনি। আর জি বললেন অথবা কিছু বললেন না, বলে বসে থেকে গেলেন, এগুলি হচ্ছে বেয়াদবি, এগুলি হচ্ছে অসৎ ব্যবহার, খারাপ আচরণ মাতা পিতার সাথে। 8 নম্বর হচ্ছে যে মাতা পিতার সামনে বিনয়ী হওয়া। নিজেকে যত ছোট মনে করবেন তত বেশি বাপ মা ভালোবাসবে, পরীক্ষিত জিনিস। বাপ মায়ের সামনে যতক্ষণ নিজেকে, যতই বড় আমি আলেম হয়ে যাই, বাপ মায়ের সামনে যদি আদবের সাথে কথা বলি, প্রত্যেকটা বাক্যে যদি জি আব্বু বলি, জি আম্মু বলি, তাতে যে কি যে আনন্দ হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। পরীক্ষা করে দেখবেন যাদের মা বাবা আছে। নিজেকে কখনো বড় মনে করবেন না যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি, অনেক পয়সাওয়ালা হয়ে গেছি, সুতরাং বাপ মার সাথে এখন আমি বুক ফুলিয়ে কথা বলবো না। আপনাকে ঘৃণার নজরে দেখবে। প্রকাশ হয়তো করতে পারছে না, কারণ আপনার এখন ঘরে খাচ্ছে, আপনার আয় ইনকাম থেকে খাচ্ছে, কিন্তু অন্তরে ঘৃণা ভরা আছে ছেলে মেয়ে সম্পর্কে। কারণ এটা মানুষের প্রাকৃতিক বিষয়, যে শ্রদ্ধা করে তাকে মানুষ ভালোবাসে, আর যে শ্রদ্ধা করে না তাকে ভালোবাসে না, ঘৃণা করে। এটা হচ্ছে মানুষের স্বভাব। মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে 9 নম্বর, তাই না? কত নম্বর বললাম? 9 নম্বর। সেটা হচ্ছে যে কোনো কিছু দাবি দাবা, অভিমান আছে, চাইব, পিড়াপিড়ি করবেন না, উঠে পড়ে লাগবেন না যে এটা নেবো, এটা নেবো, এরকম কাজ করবেন না। আজকালকার ছেলে মেয়েরা বিশেষ করে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আর এই সেই, আমাকে এই ফ্যাসিলিটি দিতে হবে, এই স্কুলে এই দাবি দাবা দিতে হবে, অমুক দেশে আমাকে পড়াইতে হবে, অমুক ভার্সিটিতে আমাকে ভর্তি করতে হবে, এমন পীড়াপিড়ি করে যে মা বাবার জন্য বিশাল একটা বোঝা হয়ে যায়, অশান্তির কারণ হয়ে যায়, অশান্তির কারণ হয়ে যায়।
এখানে দাম্মামে এক পরিবার আছে, নামাজি পরিবার। নিজে ছেলের বাবা আমাকে বলছে যে শেখ কি বলবো, দুঃখের বিষয়। ছেলে বলছে যে তখন যেটা সবচেয়ে লেটেস্ট মোবাইল ছিল গ্যালাক্সির, আজকের থেকে বছর দেড়েক আগের ঘটনা, তো লেটেস্ট মোবাইল ওর নিবে, ছেলেটা নেবে। বাবা বলছে যে না, এগুলো দিয়ে চলছে, যেটা আছে ওইটাই দিয়ে চালাবো। না, চালাবো না, নেবে এসে। প্রায় তখন 3.5 না 4 হাজার টাকা দাম মোবাইল, ওই মোবাইল নেবে। যখন বাপ কিনে দেয়নি, 1-2 দিন বিলম্ব হয়েছে, তখন রাগ করে দরজা লক করে ভিতরে ঢুকে আছে। বাপের সাথে কথা না, মায়ের সাথে কথা না, খাওয়া দাওয়া না, কোনো সম্পর্ক নেই বাপ মায়ের সাথে। শেষে বাপ মা দেখলো যে উপায় নেই, একে এনে দিতেই হবে। হারাম কাজ এগুলো, এইরকম চাপ সৃষ্টি করা আর এইরকম বদাচরণ করা হারাম, কবিরা গুনাহ এগুলি। এইরকম মেয়েদের বাপ মার জুলুম অত্যাচার চলে। বিবাহ হওয়ার পরে আমাকে এই মালা দিতে হবে, আমাকে এই কানের দিতে হবে, আমাকে এই অলংকার দিতে হবে, আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে। হয়তো জামাই চাইছে না, ও চালাক, যৌতুক হারাম নিতে চাই না, সেজন্য এই রাস্তা দিয়ে নেবে। জামাইও চাইছে যে আমি সরাসরি নেব না, ওই রাস্তাতে আমার স্ত্রীকে দিয়ে ওখান থেকে টানার চেষ্টা করি, এটা টানো ওইটা টানো, এই ডিমান্ড সেই ডিমান্ড। বিদেশে আছেন তো আপনারা বুঝতে পারছেন। ছেলে বলছে এইটা লাগবে, মেয়ে বলছে এইটা লাগবে, স্ত্রী বলছে এইটা লাগবে। জামাই চালাক হইলে জামাই নিজে বলবে না, যদি বিবাহ দিয়ে থাকেন তাহলে ওই মেয়েকে দিয়ে বলাবে, যেটা চাও ওইটা চাও, চাইলেই পাওয়া যাবে, ও তো ছুটিতে আসছে তোমার আব্বু। হারাম কাজ এগুলো। এইভাবে পিড়াপিড়ি করে কোনো কিছু নেওয়া চাওয়ার মতো জিনিস চাইবেন, এবং চাইলে যাতে দিতে না হয়, আর তারপরে দিতে পারবে, তারপরে হয়তো দিতে চাই না, না পিড়াপিড়ি করতে হবে না। একবার বললেন, দুবার বললেন, চাইলেন ভালো ভাষায়, দিল না, অসুবিধা নেই। যখন ইচ্ছা হবে দেবে, আর না দেবে নাই দিবে। এটা কোনো ফরজ মানুষের বুনিয়াদী অধিকার নয় যে এটা হচ্ছে আমার পানাহার, যে খেতে দিতে হবে, আর এটা আমার চিকিৎসা দিতেই হবে, এটা আমার বাসস্থান, যে আমাকে থাকার জায়গা দিতে হবে নাবালক ছেলে মেয়েকে। তারপরও সাবালক ছেলে হলে দিতে হবে না। সাবালক ছেলেকে যদি বাপ বলে যে তোকে লেখাপড়ার খরচ দেবো না, তুই এখন ইনকাম করে চল, সেটা তার অধিকার আছে, বাপ মায়ের অধিকার আছে, মনে রাখতে হবে। এই নয় যে 18 বছর 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেছে আর তারপরে তার সমস্ত ডিমান্ড পুরা করতে হবে। খেটে খাও, এখন খেটে খাও, এটাও শরীয়ত বলছে। যদি বাপ মা 20, 22, 25 হয়ে যাচ্ছে তারপরে ছেলে মেয়েদেরকে পড়ায়, তাহলে সেটা তার ইহসান। ছেলেদের জন্য খরচ করে, ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব নেই যে তুই লেখাপড়া কর, অথবা তুই কাজকর্ম পাইস নি, তোর খরচ চালাচ্ছি, এটা তার ইহসান। না হলে সোজা রাস্তায় বেরিয়ে যেতে হবে আর দিন মজুর করে খেতে হবে ছেলেদেরকে, এটাই শরীয়ত। শরীয়তে এই নয় যে ছেলে এখন বেকার হয়ে আছে, চাকরি পায়নি, 25-30 বছর বয়স হয়ে গেছে, সেজন্য বাপের হোটেলে খেতে হবে, আর বাপের ফরজ না, ফরজ না। বাপ মাকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেওয়া, এমনি যে কোনো মুসলিমকে খোটা দেওয়া হয়, আর বাপ মায়ের সাথে ভালো কিছু ব্যবহার করলেন, তারপরে কখনো হয়তো বাপ মার পক্ষ থেকে একটু কষ্ট পেলেন, আমার বাপের সাথে এত ভালো ব্যবহার করলাম, এত টাকা পয়সা বিদেশ থেকে পাঠাইলাম, কিন্তু ভালো একটা জবান পেলাম না, ভালো আচরণ পেলাম না। মায়ের এত কিছু করলাম, এত কিছু করলাম সংসারে বাপ মায়ের, কিন্তু না, তাদের থেকে ভালো ব্যবহার পেলাম না। হারাম এগুলি বলা, এটা ভালো আচরণ করলেন না। বাপ মা যদি শুনতে পায় কত কষ্ট হবে, আর শুনতে পাক আর না পাক, আপনি মানহানি করলেন বাপ মায়ের আপনি। সুতরাং যা এহসান করেছেন, যদি আল্লাহর কাছে এর বদলা নিতে চান, তাহলে এহসান করে, উপকার করে, ভালো আচরণ মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, না কেউ আপনার শুকরগুজার হোক, আর না কেউ বদলা দিক, এইরকম কোনো আশা রাখবেন না। বাপ মায়ের সাথে কথা বলার সময়, উত্তর করার সময় তাদের চোখে চোখ দিয়ে, চোখ রাঙা তো বলেন না, চোখ রাঙা দেখাবেন না, আপনি চোখ রাঙা করে কথা বলবেন না। কোন সময় কথা বলতে গিয়ে এমনিতেই চোখে চোখ মিলিয়ে কথা বলা বেয়াদবি। ভালো চোখ রাঙা নয় হয়তো, গরম চোখে নয়, নরম চোখে, কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলা। বড় মানুষের সাথে আমরা চোখে চোখ অনেক সময় মিলাতে পারি না, ঠিক না? যাকে খুব শ্রদ্ধা করেন তার চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পান না? একটু কথা বলছেন কিন্তু একটু চোখটা নিচে করে, জি হ্যাঁ, এটা হচ্ছে শ্রদ্ধা, এটা হচ্ছে শ্রদ্ধা। আপনার কাছে আপনার ওস্তাদ, আপনার শাইখের চাইতে বড় আপনার বাপ মা। সুতরাং তাদের সাথে কথা বলে চোখে চোখ মিলিয়ে কেন কথা বলে, একটু আদবের সাথে কথা বলবেন। তারপরে চোখ রাঙা হইলে তো কাবিরা গুনাহ হয়ে যায়। চোখ রাঙা, এইভাবে কথা বলছেন আপনি, এইভাবে কথা বলছেন। অনেক সময় বাপ মা বকা দেয়, তখন বোঝা যায় যে আমার ছেলে আদবের না বেআদব। যখন বকা দেয়, তখন যদি আদবের ছেলে হয় তখন চোখটা নিচে, মাথাটা নিচে করে দিবে,
বকা খাচ্ছে কিন্তু নিচে করে আছে। আর যদি বেয়াদব ছেলে হয়, বকা খাচ্ছে তখন চোখ গরমাচ্ছে, এই যে চোখ রাঙা ভাব তার, না, এটা হারাম। আপনি ভালো আচরণ বাপ মায়ের সাথে করলেন না। মাতা পিতার শেষখানে একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে মাতা পিতার কখনো নাফরমানি করবেন না, বিরুদ্ধাচরণ করবেন না। যখনই যা বলবে বৈধ যদি হয় তা পালন করবেন। এই বিস্তারিত কথা এই জন্য বললাম যে এগুলির মাধ্যমে আশা করি আমাদের কি হবে, সংশোধন হবে। আর যদি আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই গুণগুলি আছে তাহলে ভালো। আর আপনারা ছেলে মেয়ের বাপ হয়েছেন, আপনাদের সাথে ছেলে মেয়েরা যদি খারাপ আচরণ করে তাহলে বুঝতে পারছেন যে এদেরকে একটু তরবিয়ত করতে হবে, শিখাইতে হবে। অনেকে জানেন না, হ্যাঁ আপনি নিচে বসে আছেন, ওপরে বসে আছে, শিখাইতে হবে। মেহমান দেখছে, মেহমান হয়তো জ্ঞানী মানুষ, আরে কেমন ছেলে মেয়ের বেয়াদব সব ছেলে, মা বসে আছে নিচে, বাপ বসে আছে নিচে, আর ওপরে বসে আছে ছেলে, তো বুঝবে যে না আপনার ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখেনি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।